মুহূর্তে আমি রয়েছি ঢাকা সিলেট মহাসড়ক জেলখানা মোড়ে। আপনাদের একটু জানিয়ে রাখি, উঠা সংস্কারপন্থী ছাত্রছাত্রীরা এই ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু বিকাল 3টা থেকে অবরোধ করে রাখে, আর সকল প্রকার যানবাহন কিন্তু চলাচল বন্ধ হয়ে পড়ে। এখন বাজে প্রায় 7টা, 3টা থেকে 7টা, প্রায় 4 ঘন্টা সকল প্রকার যানবাহন বন্ধ ছিল ঢাকা সিলেট মহাসড়কে, যার ফলে দূরপাল্লা যাত্রীরা এই অবরোধে তারা আটকা পড়ে থাকে এবং তাদের অতি কষ্টে কিন্তু তারা এখানে অবস্থান করে। এখন আমার পিছনে আপনারা দেখেন যে এখন প্রায় 7টা বাজে, যে আন্দোলনকারী ছাত্ররা এই রাস্তায় অবরোধ তুলে নিলে তা আবার যানবাহন চলাচল শুরু হয় এবং স্বাভাবিক পর্যায়ে চলে আসে। আমার পিছনে আপনারা একটু দেখাতে চাই, এটা কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক। এই সড়কে কিন্তু দীর্ঘ 4 ঘন্টা সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল, আর তাদের একটা আন্দোলন ছিল যে তারা ওই যে কোটা পদ্ধতি এগুলি বাতিল চায়, এবং এই কোটা পদ্ধতি বাতিল না হলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে যে তাদের আমাদের যে গণমাধ্যম কর্মীকে তারা জানিয়েছে। এছাড়াও এই আন্দোলনের পক্ষে কোটা আন্দোলন সংস্কারপন্থী সহ সকল প্রকার ছাত্রছাত্রীরা এই আন্দোলনে অংশগ্রহণ করছে। যে 3টা থেকে সকল প্রকার আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল, তো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি। আর এক ছাত্রলীগের পুরাপার কিন্তু যে প্রথম থেকে একটি যে হামলা ঘটনা ঘটছে, এতে করে প্রায় 10 জন সংস্কারপন্থী ছাত্রছাত্রীরা আহত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আর আহত ছাত্রছাত্রীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে তারা কিন্তু যে নির্বিঘ্নে বাড়িতে পড়ছেন বলে আমাদেরকে তারা নিশ্চিত করেছে। এই ছিল নরসিংদী ঢাকা সিলেট মহাসড়ক জেলখানা মোড় থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মুফতি, গ্লোবাল টেলিভিশন নরসিংদী।